আমরার মাঝে বাগাবাগির প্রথা থাকতো না, তে কোনটা থাকতো? ওটার লাগি তো বেড়ায় ভাই। পুরাণ মানলে মুসলমানের বেড়া নাই, হাদিস মানলে কোন মুসলমানের কোনো বেড়া নাই। আমরা আল্লাহ আল্লাহর রাসূলের আইন তাকি হরাইল গতিকে বেড়ায় ছাড়ে না। কলিঞ্জায় সময় সময় হাত পড়ে, দুঃখ হয়, কষ্ট পাওয়া যায়, এটা আমরার একমাত্র শরীয়তর পরিপন্থী চলায়। নূহ আলাইহিস সালামে গোলা কি দিছেন, গরর পারমিশন লইন কিলা যদি কোনো সম্বোধন করার বাসা থাকে, চাচা ডাকতাম না, দাদা ডাকতাম না, ভাই সাহেব ডাকতাম না, দুলাভাই ডাকতাম। যদি বাসা আমার জানা থাকে তাহলে সম্পর্ক ডাকিতাম। ইলা যদি কিচ্ছু থাকে না, কিতা কইতাম কার বাড়ি একটা গেছি, গোলা কি ও যেন খানি মারা। আমরা মনে করি মিয়াসা বগল বাড়িতে এলেও গোলা কি আমরা গেলে লাগে না। মিয়াসা বগল বেটাইন আর বাকি আলা বেটাইন নাইনি। মিয়াসা বগল খেওরর বাড়িত সান্দার জাকুয়া দাওয়াত জাকুয়া উঠানো গিয়াও গোলা কি দেন, গোলা খাইনি না, না সব মেশা বেকান করইন কমি বেশি। কিন্তু আম জনতা, মাস্টার সাহেব কোয়া, ডাক্তার সাহেব কোয়া, আম জনতা যে কোনো কেউ কোয়া 100-র মাঝে 95 জনের গোলা কি নাই। আচ্ছা বেটা মানুষের মাঝে খালি আমরা বাকি আলা নাই নাই। খেয়াল রাখি আল্লাহর বন্দেগান, বাজারে বন্দরে শহরে যখন মিয়াসাব সুরতে চলইন, আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বেটিনতে বেটাইন হিসাবে গণইন। একজন মুসলমানও যদি হইয়া থাকে, পাগড়ি টুপি পরিধানকারী মিয়াসাব দেখলে তাইও তুলা নত ভাব ধারণ করিয়া থাকে। আর মুসলমান হইলে তো মাথু নাই, যত বেহালত থাকুক মিয়াসাবা না সুরত দেখার বাদে মুখ ফিরাইলে, মাত বন করিলে, বেটা হিসাবে সম্মান দিছে নি না? না, তাহলে আমরা এই বেটাইন তোর সুরত ধরি না খেনে যাও। প্রসঙ্গ পাতারে গেছে জায়গার মধ্যে আসুন আল্লাহর বন্দেগান, নূহ আলাইহিস সালামে আপনার গোলা কি দিলা, খানি মারলা। বেটিরে এখন মাই হইতা না, মই হইতা না, বুবু হইতা, একলা মহিলা, যার কারণে হযরত নূহ আলাইহিস সালামে আপনার গোলা কি দেন। গোলা কি পাওয়া মাত্র মহিলা কি করলো, গোলা কি ভাইয়াও মহিলা লোগালোগ গাইড গুড আগে বান্ধিয়া তো আগে সবকিছু রেডি করি তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু বকর সিদ্দিককে ফরমাইছিলা, হে সিদ্দিক, মক্কার মুসলমান হিজরত করি মদিনা যাওয়া আল্লাহর নির্দেশ, যারা ইচ্ছা যাইতে পারুন, তুমি যাইও না, তুমি আমার লগে থাকবাই। সব মুসলমান যার যার ইচ্ছা মক্কা ছাড়ি আল্লাহর নির্দেশে হিজরত করি মদিনায় যাইতে পারে, লেকিন আপনি আবু বকর যাইও না, তোমার সফর হবে আমি নবীর সাথে। যেদিন তাকে নবী যে হুকুম আবু বকর সিদ্দিকরে দিছইন যে তুমি যাইও না, তাকিও তোমার আমার একলগে সফর, বাকিরা যাকুয়া। এদিন তাকে হযরতে আবু বকর সিদ্দিক সফরের সম্পূর্ণ সামান দিয়া গাইড বান্ধি লিছইন। আগর জমানায় বেগর ব্যবস্থা আসিল না, আপনার কি বলে আপনার আতহরি নেওয়ার মতোই বড় বড় বেগর ব্যবস্থা আসিল না, যার কারণে গাইড বান্ধিয়া আপনার সফরের সামান নিতা। যেদিন নবী যে কইছেন এদিন তাই গাইড বান্ধিয়া প্রায় 2 মাস হয়ে যায়। নবী যে কইছেন সব যাকু আমরা পরে 2 মাস কোয়া মাত্র গাইড বান্ধি তো 2 মাসটা কি অপেক্ষা। 2 মাস পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ কর্নার বেরিলিছেন দুশমনের দলে। নবীজি বারইয়া যাইতা দুশমনের দলে গর্বের সস্তা গর্বে বেরিলিছেন, যেটা কিলা পাক পরওয়ারদিগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুরআনে করিম সূরাতুল ইয়াসিনের কয় আয়াত দিয়া ফরমাইলা, তুমি ওগুন ও আয়াত ওগুন পড়িয়া বালির মাঝে সিটা মারো, ফু মারো, আর বাদে বালি ওগুন সিটা মারো, একদিকে ইটা মারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালি ওগুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ফড়ি ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত ফড়িয়া বালি ওগুন তো ফু মারিয়া সামনে দি মারছই নিটা। যেই মাত্র ইটা মারলা বাতাসে নিয়া প্রত্যেক দুশমনের চৌকে চৌকে বালি ফালাই দিছে। আবুলিয়ে চৌক আপনারা খোসা লইন। এদিকে আল্লাহর রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিয়া ওসিয়ত করলা, আলী আমার কাছে কিছু মানুষের আমানত আছে, ভিন্ন ভিন্ন পর্যায়ের আমানত, যদি আমি লইয়া যাইতে হইবা আমি বাগিছি আমানত লইয়া, যার কারণে আমার আমানত এখন তো দিয়া যাওয়া লাগবো, দেওয়ার জুকা কেউ নাই। আমার বিছনায় তুমি ঘুমাও, সকালবেলা যখন তারা তালাশ করবো কইও আমার খবর তুমি জানো না। আমানদার হলে রাখনেওয়ালায় আমান তালাশ করবা, আমান নবীন জায়গায় জায়গায় দিয়া তুমি আইয়া আমার লগে মিলিও। যত সময় তুমি রাস্তা তাইয়া আমি নবীর লগে একত্রিত হইছো না, আমি তোমারে ওয়াদা দিলাম মদিনা শরীফ তশরিফ নিমুনা।
নূহ আলাইহিস সালামে কইছিলাম মাগো পানি আইলে তোমারে লগে নিমু, তোমারে তুইয়া যাইতাম না। আর আল্লাহর রাসূল ফরমাইরা আলী তুমি রেডি হইয়া থাকো, আয় আমানত মানুষের জিম্মাদারি, আমানত গুণ মানুষের হাতে হাতে পৌঁছাইও। রাস্তায় আমি মদিনায় প্রবেশ করবার আগে রাস্তায় অপেক্ষায় থাকমু, তুমি যত সময় আইয়া মিলতে নাই আমি তত সময় মদিনার শহর হামাইতাম নাই, তোমারে লইয়া হামাইনু। আবু বকর সিদ্দিকে ফরমাইলা তুমি রেডি থাকিও, আমার সাথে তোমার সফর হবে। আজ আল্লাহ রসুলে বালি সিটা দিয়া গর্তাই বাহির হয়ে গেছেন। আবু বকর রে কইছেন আজ রাত বার হইয়া, বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় নবীজি আপনার টুকর মারছই, টুকি মারার লগে লগে হযরতে আবু বকর গাইটা তো লইয়া দরজার বারে বার হয়ে গেছেন। নবীজি ফরমাইলা ও আবু বকর তুমি যে আপনার সফরের জন্য একবারে প্রস্তুত। আবু বকর দরওয়াজায় টুকি মারা মাত্র আপনার সফরের সামান লইয়া বার হয়ে গেলায়, দরজা খুলে দিলায়। গভীর রাত্রে তুমি কি ঘুমাইছো না? বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি ঘোষণা করছেন আপনার লগে আমার হিজরতর সফর হইব, আমি অপেক্ষায় থাকার জন্য আদেশ করছেন। আল্লাহর কসম দিয়া কইয়ার সেদিন আইয়া গাইড যেমনে বান্ধিছিলাম গাইড আর খুলছি না। আর প্রত্যেক দিন আমি একদিকে সেদিকে কাজে কামে থাকি, লেকিন রাত যখন হয় দাঁড়াইয়া দাঁড়াইয়া দরওয়াজায় খান লাগাইয়া ঘুমাইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অপেক্ষায় আজ 2 মাস থাকি, এমন হালতে দিন যায়। নবীর প্রেম ভালোবাসা। আল্লাহর বান্দাগান দরওয়াজা টুকি দিতে আবু বকর সিদ্দিক বাহির হয়ে গেছেন গিয়া সামান লইয়া। হযরত নূহ আলাইহিস সালামের জুবড়ি গরর খান্দাত গিয়া গলা কি মারতে বেটি বার হয়ে গেছে আপনার গাইড লইয়া। কথা খাস উম্মত, বেটি বার হইছে। বার হইয়া ফরমায় হুজুর ফানি মনে হয় আইছে, আপনি আমার খবরে আইছেন বলি তো কিতা কমা। ফানি আওয়ার 6 মাস হইয়া আছে, ফানি আইয়া দুনিয়ার সবটা মিসমার করিয়া গেছে। আমি তোমার লাগি ওয়াদা করছিলাম ফানি আইলে তোমারে নৌকা তুলমু, আইয়া আমি ফাউরি গেছি। আইজ আইছি আমি খবর লওয়া যে তুমি আসনি না নাই, দুনিয়ার সবটা শেষ। গাছপালা তরুলতা কীট পতঙ্গ দুনিয়ার বাই সাইয়া দেখো কিচ্ছু জায়গাত আছে বলে না। লেও আমি আইছি তুমি জায়গাত আসনি না না, ও আইছি আমি তোমারে দেখাত। মহিলায় ফরমায় হুজুর কোন দিকে পানি আইলো আর কোন দিকে গেল আমি তো বুঝু পাইছি না, পানির খবর তো আমি জানি না, আমার পুরা বিশ্বাস হর না। কিন্তু এই দুনিয়ার হালতর বাই চাইলে অনুমানর কিনো একটা গজব আইছিল। ও ওখান কোয়াত আসলাম আপনার সামনে। আল্লাহ যদি কেউরে বাঁচায় দুনিয়ার কোন গজবে তারে মারা সম্ভব নাই। আর আল্লাহ যদি মারি নিত চাই উষ্টা খাইয়া ভরিয়া মরি যাবাই। আল্লাহ যদি মারতো চায় বাঁচার কোনো হিকমত নাই। আর আল্লাহ যদি বাঁচাই নিত চায় দুনিয়ার কেউ তোমারে কিচ্ছু করার নাই। তাই আল্লাহ ফরমাইন ইজ্জত দৌলতর মালিক কে বলে আল্লাহ। আল্লাহ যারে চাইন ইজ্জত দৌলত দান ফরমাইন, আর যারে তাকে চাইন সব কিছু চিনাই নিন। দিতেও আল্লাহর সময় লাগে না, আর নিতেও আল্লাহর সময় লাগে না। তাহলে মাত্তাকে তোলা ওরছি নবী যে দৌলত চাইলে না, তার কারণ বলে দৌলতে বেগত মানুষ নেই। বেশিরভাগ মানুষ ও জমানা তো যদি আপনি তালাশ করেন তে পাইবা বেশিরভাগ মানুষ দৌলতর ভিত্তিতে গুনাহগার হয়। আরে ধনির 500 বছর আগে সাধারণ গরিব হলরে আল্লাহ বেহেশতের মধ্যে দিবা। এক পর্যায়ের ধনী অত দন আল্লাহ দিছে, টান টান আগে এক পর্যায়ের গরিব, সারা গরিব নাই, সে গরিব গরিবীর হালত তাকিয়া ইমান ঠিক রাখছে, আমল ঠিক রাখছে, এতেকাদ ঠিক রাখছে। ইলা গরিব রে সাধারণ যে ধনী দনর কারণে নাফরমানি জড়িত হইছে, ইলা ধনী তাকি 500 বছর আগে ইমানদার আমলি গরিবে আল্লাহ ব্যস্ত দিবা। হোক সুবহানাল্লাহ। তাই আমরার গরিবতিটা বালা দৌলত বালা নাই। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال الله تعالى في موضع آخر ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 أمثال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله হায়রে আমি এই কুল সেই কুল দুই জাহানে এই কুল সেই কুল দুই জাহানে পার হইতাম সাই নামের গুণে এই কুল সেই কুল দুই জাহানে পার হইতাম সাই নামের গুণে টের ফাইয়াসেন আশিকানে টের ফাইয়াসেন আশিকানে কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আমার মুর্শিদের কলবের জোশে হায়রে মুর্শিদের কলবের জোশে বালখেরি চমক ফুটে মুর্শিদের কলবের জোশে বালখেরি চমক ফুটে দিলের কুটায় দিয়ান দিলে দিলের কুটায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা आशिया बोबेर बाजारे हायरे आशिया बोबेर बाजार आसी बंदी मायार जाले आशिया बोबेर बाजारे आसी बंदी मायार
জাল বাবিয়া গোলাম বলে বাবিয়া গোলাম বলে ভরসা মালিক আল্লাহর হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত যিনি দরার বুকে মানব কুলে জন্ম দিছেন, বাদবালা তুমি নিজের বিবেক দিছেন, নেকি এবং বদি করবার মতো এখতিয়ার দিছেন। ইচ্ছা করলে আমরা নেকি করতাম পারি, ইচ্ছা করলে আমরা বাদও করতাম পারি। বাদবালা দুইটা কাম আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে। আমরা যদি চেষ্টা করি আল্লাহর ওলি হইতাম, সুযোগ আছে। আর যদি চাই আমরা শয়তানের বন্ধু হইতাম, তাও সুযোগ আছে। যদি আল্লাহর আইন রে মানিয়া জীবন আমরা ধারণ করি, দুনিয়াতে আমরা আল্লাহর ওলি, আল্লাহর যাতে ফরমাইছেন আল্লাহু ওলিউল মুমিনিন, আল্লাহ মুমিন হলোর বন্ধু। যে যার বন্ধু হয় তারে আরবি ভাষায় ওলি কোয়া হয়। প্রত্যেক সঠিক মুত্তাকি পরহেজগার নেককার মুমিন আল্লাহর দোস্ত। প্রত্যেক নেককার মুমিন আল্লাহর বন্ধু। আর প্রত্যেক বদকার কবিরা গুনাহ করনেওয়ালা শয়তানের বন্ধু। আমরা যখন নমাজ রোজা ছাড়ি, সুদ ঘুষ মদ গাঞ্জা খাই, তখন শয়তান তাকে আমরা আপনার কেউ নেই। আর যখন আমরা নমাজ রোজা হজ যাকাত জিকির ফিকির তসবিহ তাহলিলাত করি, তখন আল্লাহ ছাড়া আমরা লাগি তো মায়ার কেউ নাই। আমরা চাইলে আল্লাহর মায়ারও বনতাম পারি, আর আমরা যদি চাই তাহলে শয়তানেরও মায়ার বনতাম পারি। দুইও সুযোগ আমাদের কাছে আছে। যাও, আমি আপনাদের সম্মুখে এক নিয়ামতের আলোচনা, অর্থাৎ কোরআনে করিমের আলোচনা পূর্ণাঙ্গ মাত্রায় ফার্স্ট টু লাস্ট, ফজাইলে কোরআন, নুজুলে কোরআন, ফজাইলে কোরআন, বরকতে কোরআন, ইবাদতে কোরআন ও কোরআন প্রসঙ্গ আলোচনা করব। আল্লাহ পাকে তৌফিক দিতা। কেনে কোরআনের দিকে যাই আজকাল করে মানুষ আগে আগে সকালে ঘুম থাকি জাগলে ভিন্ন বাড়ির তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত। মাগরিবর পর হইলে তিলাওয়াতের কিছু আওয়াজ মিলত। ঠান্ডার মৌসুম হইলে একদিকে আগুন আগুন তাওয়ানি চলে। গ্রাম অঞ্চলের মানুষ কিছু আগুনের অভ্যস্ত, আগুন আপনার তাও লই। আর গরমের দিন হইলে ফাঙ্কার দ্বার লইন। কিন্তু তার মাঝে যে তিলাওয়াতের আওয়াজ আছে, এখন মোবাইলের আওয়াজ আছে, তিলাওয়াত নাই। ও কোরআন কি জিনিস আর মোবাইল কি জিনিস? কোরআনে আমরা রে বিশেষ করে আল্লাহর দ্বার লাগায়, জান্নাতের দ্বার লাগায়। আর বর্তমান আধুনিকতার মাধ্যমে যে মোবাইল আমরা ব্যবহার হয়, সারার যদি করে নাতে বেশিরভাগ রে দুজখের দ্বার লাগায়। মোবাইলও আমরা বেশিরভাগ গান, তামসা, নাটক ওটা লইয়া আমরা বর্তমান সময়ের তরুণ পুলাপান যারা আছেন, মোবাইলের নাটক লইয়া, মোবাইলের গান লইয়া, মোবাইলের ভিন্ন ভিন্ন খেলা লইয়া, সিনেমা ফিল্ম লইয়া আমরা বেশিরভাগ যুবক যুবতী, তরুণ তরুণী বেশিরভাগ ব্যস্ত। ইহা তককে ছোট ছোট বাচ্চা তার গুম লাগাইবার ব্যবস্থা হইল। আগে আসিল বাচ্চা খান দিলে আগে মায় বুবুয়ে কুলোর মাঝে লইয়া, দাদায় দাদিয়ে কুলোর মাঝে লইয়া ফড়িতা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফড়িতেন না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, তা হইতেন না। এখন বাচ্চা খান দিলে কিতা করেন? এই মোবাইল গুত আতখানে দেছেন, এই খানা রে ইকে খানদার চিল্লানি যারা জানে, তোর মোবাইল গো আতর দেও। মোবাইল আতর দিয়ে কিতা দেখের? খেলা, ম্যাজিক, গান শুনে। তাহলে আমরা উন্নত হইছি না অবনতর দিকে গেছি? কোরআনে আল্লাহ রহমতর দ্বার লাগায়, গানে বাজনায় খেলায় শয়তানের দ্বার লাগায়। জিকিরে ফিকিরে মানুষ শান্তি পায়, আল্লাহর দ্বার লয়, রহমতর ফরিস্তা দ্বার লই। আর গানে খেলায় ফিরিস্তা হরইন, লানত হয়, রহমত হরে। ছোট বাচ্চারে মায় বাবে আত্মীয় স্বজনে আপনার নিদ্রাত নেওয়ার লাগি, ঘুমো নেওয়ার লাগি, খান্দন নিবারণ করার লাগি জিকির কর্তা, তিলাওয়াত কর্তা, এটা আগর অভ্যাস আছিল। আদিমকতার যুগ আইছে,
সুযোগ হয়েছে এখন হলুতার খান্দন বন করার ব্যবস্থা, গান, মোবাইল, খেলা, ফিল্ম। আমরা উপরে আল্লাহর রহমত হইতো না গজব হইতো? হে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেমন বিবাহ প্রথারে আমাদের জন্য সুন্নত করিয়া দিসলা, যে প্রথায় আমরা আল্লাহর দ্বারস্থ হই, রহমত পাই, খয়র বরকত আমরার উপরে, আমরার আহলর উপরে, আমরার ওলিয়া উলাদের উপরে আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে আল্লাহ জানাই দিসলা, ইয়া রাসূলুল্লাহ, পেটর মাঝে খন্দকের ময়দানে ফাত্তর বান্ধিছো, সাহাবায়ে কেরামে ফাত্তর বান্ধিছই, আমি আল্লাহ আহকামুল হাকিম তোমাদের পাত্তর বান্দারে বরদাস্ত করতে পারি না। তুমি নবী যদি আমার কাছে চাও, দৌলত সম্পদ খুঁজো, উহুদের পাহাড়ে সোনা বানাই দিমু, আর যারা মুমিন হইবা, ঈমান আনবা, আমল করবা, তারা সোনা বিক্রয় করিয়া করিয়া অভাবে হরাইবা, শান্তিতে খাইবা। কাম করা লাগতো না, আল্লাহর কাম নামাজ রোজা করবা আর সোনা বেশিবার খাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আগর আগর উম্মত ধ্বংস হইছেন দনে। ফেরাউন ধ্বংস হইছে কিতায়? দনে। কারুন ধ্বংস হইছে দনে। সাদ্দাত ধ্বংস হইছে দনে। হামান ধ্বংস হইছে দনে। বা তারার সমসাময়িক মানুষ যারা দনি হইয়া দনর পিছনে পড়িয়া দুনিয়ার হুবে, লুবে, লালসে, আয়সে, আরামে, দুনিয়ার আপনার নানান নমুনার কুকীর্তির মাঝে পয়সা খরচ করিয়া দিল মুর্দ হইছে, হেদায়ত তাকি হরসনিতা ধ্বংস হইছে। নবীজিয়ে ফরমাইলে, আল্লাহ সারারে যদি দন দিলাও, এটা তোমার তাকি হরি যাবা গিয়া। যদি এর আর দন কম হয়, তোমার গেছে অভাবর লাগি, অভাব হরার লাগি খান্দিবা, জিকির করবা, নমাজ পড়বা, তওবা করবা। তাই বেমারেরও দরকার, গরিবেরই দরকার। গরিবী এবং বেমার যদি থাকে, মুসিবত তো পড়লে, ব্যাং ভাড়ার তলে পড়লে বিপদে পড়ছে চিল্লায়। ওলা মানুষের মাঝে যদি অভাব, অনুটন, বেমার আজার, মুসিবত থাকে, এমনে যদি ডাকে না, তে হেমনে ডাকিব। আমরা সুখ বললে আল্লাহরে বেশ ডাকা লাগে না, মোটামুটি চালাইয়া যায়। কিন্তু যখন ফ্লাড আয়, সবে আল্লাহ আল্লাহ করেনি না? না, খাইল সকালে বুইসার দিছিল, যেগুলো বুধবাইছিল আল্লাহরে ডাকিছেন না? না। মুসিবতের সময় ডাক আয়, দুঃখের সময় ডাক আয়, বিপদের সময় আল্লাহরে ডাকা যায়, অভাবের সময় আল্লাহরে ডাকা যায়, ফ্লাড আইলে বিপদ আয় আল্লাহরে ডাকা যায়, গজব আইলে অটোমেটিক বুঝা যায় বিপদ পড়ছি, আল্লাহ রেহাই ভাইয়ার নিনা না। 3 বার কোন জায়গা 300 বার ডাকি। ওতার লাগি আল্লাহর হাবিবে ফরমাইলা, আল্লাহ দন চাই না, যারে তোমার পছন্দ দন দিও, যারে তোমার পছন্দ নয় দন দিও না। আমি আর নবী তোমার কাছে আমার উম্মতের জন্য দৌলত চাই না। অন্যান্য উম্মত দৌলতর ফলে ধ্বংস হইছে, আমার উম্মত যাতে ধ্বংস হোক না, এজন্য নবীজি আল্লাহর কাছে দন চাইছেন না। ভাই মুসলমান, বর্তমান বিবাহর প্রথা 2-1টা মাত মাতি আমি আমার বিষয় ধরে আলোচনার চেষ্টা নিব। বর্তমান যে জায়গায় জায়গায় বিবাহ শাদী আরম্ভ হইছে, আপনার কি বলে বালা করে গিয়া চাইয়া দেখি ওইটা আল্লাহ আসেননি। আমরার গরিবানা বিয়া যেটা, ইটা তাবো আল্লাহ জাগাত আছে, নমাজও আছে, রোজাও আছে, আপনার নিয়ম মাফিক খানিও আছে, আচার আচরণও বালা আছে, গরিব ধনী ফাড়া প্রতিবেশী তার দাওয়াতও আছে। যেটা বিয়া বিবাহ বব নয়, বদরপুরের টাউনও, হাইলাকান্দির টাউনও, শিলচরের টাউনও, করিমগঞ্জের টাউনও, ওটা বিয়াত আপনারা হয়তো সারাসার গেছেন না। আমি যাচিয়া এক বিয়াত গেছিলাম, আমার কেউ দাওয়াত দেব না। ওই যে গেলে বাদে কিতা মাতিলিমু, কারণ আমরা তো বক্তা মানুষ, জায়গায় জায়গায় বক্তব্য দিয়ে দিমু। ও বলে বিয়াত কইলাম, কিতা ইনো একটা বার আমার নেও দেখা আছে, দাওয়াত দেও যাই দেখি, ইয়া আল্লাহ গিয়া ইনো দেখি আল্লাহ তো ইনো নাই। বেটায় 20 বছর রাশিয়ায় আফগানিস্তানের সঙ্গে 20 বছর লড়াই করলো। মিলিটারি কর্নেল যে আসিল প্রধান, 20 বছর বাদে কইল, আমি আফগানিস্তানে আল্লাহ দেখেছি। আল্লাহ দেখা যায়নি। 20 বছর লড়াই করিয়া যখন আফগানিস্তান তাই রাশিয়া দৌড়িল, তখন মিলিটারি ফৌজ কর্নেলে যাওয়ার টাইমে বই লেছে, বইয়ের নাম হইল আমি আফগানিস্তানে আল্লাহ দেখেছি। বইটার নাম হইল বাংলা ভাষায় আমি আফগানিস্তানে আল্লাহ দেখেছি। আল্লাহ যখন দেখা যায় না, হে দেখলো কিলা? ও তার ইয়া তাকলো আল্লাহ সরাসরি নাই, আল্লাহর কুদরত দেখা যায়। বইয়ের ভিতরে বেটায় বালা করি বুঝাইয়া সুজাইয়া বাদানাইয়া দেখাইয়া দিল, আতাতিয়া যারার কিচ্ছু নাই।
যারা রাতাতিয়া নাই, ক্ষয় ক্ষমতা নাই, দৌলত শক্তি সম্পদ সেনা এমন সবল কোনো কিচ্ছু নাই, 20 বছর রাশিয়ার মতো প্রধান শক্তিধর দেশের সামনে 20 বছর খালা হয়ে গেল, দেশের এমন কোনো ক্ষতি করা গেছে না। তাহলে তারা মুসলমান ইমান আছে, আল্লাহ আহকামুল হাকিমিনের কুদরতর বল তারার কাছে আছে। মানুষের শক্তি দিয়া রাশিয়ার মতো শক্তিশালী দেশেও তাদের কিচ্ছু করতে পারছে না। ঘুরাইয়া বুঝাইছে ওরা আল্লাহরে চায় আর আল্লাহ তারারে হেফাজত ফরমায়। 20 বছর লড়াই করি আল্লাহর কুদরত আফগানিস্তানের মধ্যে দেখিয়ে আইছি। আল্লাহ যদি কেউ বাঁচাইতে চায়, দুনিয়ার কেউ তারে মারা সম্ভব না। যত শক্তি তা হোক, তোমার যত শক্তি তা হোক, মারতে পারতে না, মারা সম্ভব নয়। যদি সম্ভব হইতো আল্লাহ বাঁচাইতে চাইলে বাঁচায়, মারতে চাইলে মারিলায়। তোমারে যদি আল্লাহ মারি লিবার ইচ্ছা করে, উষ্টা খাইয়া রাস্তার মাঝে পড়িয়া মরি যাবায়। লেকিন যদি আল্লাহ তোমারে বাঁচাইতে চায়, তাহলে আমেরিকার জর্জ ডব্লিউ বুশ নয়, বর্তমান ট্রাম্পও যদি তান প্রধান সেনা লইয়াই, আল্লাহ বাঁচাইবার হইলে ট্রাম্প নাই তান বাবাও তোমারে মারা সম্ভব নাই। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের সময়, গজবের সময়, ফ্লাডের সময় হযরত নূহ আলাইহিস সালামের উপরে এক বেটি মানুষ বুড়ি মানুষ ঈমান আনছে। যখন নূহ আলাইহিস সালামে কইলা ওলা ওলা গজবার ফানি আর সারা দুনিয়া মিসমার হইব, আমি নৌকা বানাইয়া আর আমার নৌকার মাঝে আল্লাহর নির্দেশ আমি নৌকা বানাইতাম, নৌকায় যারা আরোহণ করবা এরা কেউ মরতা নাই, এই নৌকায় আশ্রয় যারা নিতা না এরা কেউ বাঁচিত নাই। বলে তা হইলে হুজুর আমার লাগি ওয়াদা করো, আপনার নৌকাত আমারে তুলবা? বলে জি তুলমু, ওয়াদা করলাম। ফ্লাড আইলে আমি আপনারে তালাশ করি তুলমু। বলে আমি অপেক্ষায় আমার ঘরের মধ্যে থাকমু। আল্লাহর হুকুম হইল, ফ্লাড আওয়া আরম্ভ হইল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার সর্বপ্রাণী সর্বজীব জগৎ তুলান আপনার জাহাজ বা নৌকা উঠাইলা, সঙ্গে ইমানদার যারা তারারে উঠাইলা। এই যে বুড়ি মহিলা সে আপনার তার জুবড়ি ঘর অপেক্ষা করে। নূহ আলাইহিস সালামের মহিলার কথা ফাউরি লিসইন, মন তাকি গেছে গিয়া 6 মাস সারা পৃথিবী আপনার কি ফ্লাডে প্রভাবিত হইল। এমতো অবস্থায় নৌকা ওনার সাবানির উপরে বাসানো হালতে থাকলো। 6 মাস বাদে নূহ আলাইহিস সালামের মন আইলো, এক বেটির লাগি ওয়াদা করছিলাম, পানি আইলে নৌকা তুলতে, আমি নৌকা ছাড়া কেউ বাঁচতা না। সাপ বিচ্ছু কিড়া মাকুড়া যা কিচ্ছু আছে কেউ বাঁচা সম্ভব নয় এই সাগরের এই আপনার প্রভাবিত জলের মধ্যে। আমি বেটিরে ওয়াদা দিছিলাম নৌকার মাঝে তুলতাম। ফ্লাড আইয়া 6 মাস হয়ে গেছে, এখন ফ্লাড যাওয়ার পথে দেখি বেটি গুনি তুকাইয়া মিলে তালাশ আরম্ভ করলাম। যাইতে যাইতে আল্লাহ মনোযোগাই দিলা কোন দিকে যাইতা। আম্বিয়া ও আউলিয়ার আপনার ইলহাম হয়। আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম হলো অন্তরের মাঝে আল্লাহর ডালা কথা আয়। নূহ আলাইহিস সালামের মন আল্লাহ ইলকা করি দিলা কোন দিকে যাইতা। যাইতে যাইতে মহিলার জুহরি ঘরের খান্দাত গলা কি দিলাম। আমরা কেউর বাড়িত গিয়া উঠিলে নিয়ম হইল গলা কি দিতাম। কুরআনে কারীম আল্লাহ জানাই দিছেন মুমিন যখন নিজের ঘর ব্যতীত অন্য কারোর ঘরের মধ্যে প্রবেশ করতে চাইবাই, তখন ঘরওয়ালার পারমিশন চাইও। যদি ঘরওয়ালায় পারমিশন দে তাহলে সালাম দিও, এর বাদে প্রবেশ ফরমাইও। আর যদি ঘরের কর্তৃপক্ষ তাই পারমিশন মিলে না, নিজের ঘর ছাড়া পারমিশন ব্যতীত পরার ঘর প্রবেশ করিও না। হেনে বলে অন্য শয়তান আছে, বিভ্রান্তি করে দিব, তোমার হয় ইজ্জত যাইব, আর তোমার উপরে তহমত আইব, আর তোমার কারণে এই ঘর আল্লাহর ক্ষতি আইব। যার কারণে তুমি পারমিশনের ভিত্তিতে ঘরের মাঝে প্রবেশ করিও। আমরা আল্লাহর আইন ছাড়িয়া লাগা ঘরে প্রবেশ করতে হইলে আস্তে আস্তে গিয়েও তো হামাই গেলাম। আল্লাহ কইছেন হামাইও না, আগে পারমিশন বাদে সালামের বাদে প্রবেশ। আমরা গিয়েও হামাইলাম, হামাইয়া হইলাম বাবি কিতা করে আল্লাহ আসুন পয়লা হামাইলাম। আল্লাহ কইছেন হামাইও না, আগে পারমিশন বাদে সালাম, এর বাদে কালাম ঘরে প্রবেশ। আমরা পয়লা গিয়েও ঘরে ঢুকলাম, কিছু মানুষ সারা নাই। সম্পর্ক চাষি হইলে ডাকলাম, চাষি আই গেছি গো কিতা করডায়। বাবি হইলে বাবি, এর বাদে সোলামাল কি তো মা তুনে গোহার হয়ে গেছে। আইন আল্লাহর মানচিনি।